এই মুহূর্তের বড় খবর আসছে সুপ্রিম কোর্ট থেকে। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিল। অর্থাৎ এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা এবার শুনানি হবে হাইকোর্টে। কেন? নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, সুপ্রিম কোর্টে আজকে 40টিরও বেশি এসএসসি সংক্রান্ত মামলার শুনানি ছিল এবং সেই মামলার শুনানি চলাকালীন কিন্তু আজকে বিচারপতি সঞ্জয় কুমার এর বেঞ্চ তারা জানিয়ে দেয় যে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টে শোনা হবে। তার কারণ তাদের বক্তব্য যে যেহেতু হাইকোর্টে অমৃতা সিনহা ইতিমধ্যেই এই মামলার শুনানি শুরু করে দিয়েছেন, ফলে সেক্ষেত্রে তারা তারা এতদিন পর্যন্ত এই মামলাটি সর্বোচ্চ আদালতে চালিয়ে যাচ্ছিলেন, কারণ তারা চেয়েছিলেন যে কোনোভাবেই কোনো ক্যান্ডিডেট যাতে নিযুক্ত না হতে পারে সেই বিষয়টি সুনিশ্চিত করতে। কিন্তু এখন যেহেতু হাইকোর্ট ওরা মামলাটি দেখতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এবং যেহেতু সেটা ওই রাজ্যেরই প্রাথমিক জায়গা কোর্ট, সেই কারণে কলকাতা হাইকোর্ট মামলাটি শুনুক, সেটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। কিন্তু এখানে তাৎপর্যপূর্ণ আরো কয়েকটি অবজারভেশন আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে এবং নির্দেশও দেওয়া হয়েছে। একটি নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটরা রয়েছে, যাদের নাম ইতিমধ্যেই দেওয়া হয়েছে, সেই টেন্টেড ক্যান্ডিডেটদের বিস্তারিত লিস্ট এবার দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এবং আবারও পরিষ্কার করে দিয়েছে যে কোনোভাবেই কোনো টেন্টেড ক্যান্ডিডেট যেন সুযোগ না পায়। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা শারীরিকভাবে প্রতিবন্ধকতা রয়েছে এরকম কিছু প্রার্থীকে সুযোগ দেওয়া হচ্ছে যারা আগে টেন্টেড লিস্টে ছিল, এমন অভিযোগ তুলেছিলেন চাকরি প্রার্থীরা। ফলে আজকে সর্বোচ্চ আদালত এটা আবারও পরিষ্কার করে দিয়েছে যে কোনোভাবেই কোনো টেন্টেড ক্যান্ডিডেট, সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হোক বা অন্য কোনো ক্যাটাগরিভুক্ত হোক, তারা কোনোভাবেই এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে তাতে তারা সুযোগ পাবে না। এর পাশাপাশি আরো একটি জিনিস তারা আজকে অবজারভেশনে উল্লেখ করেছে যে নতুন রুল, অর্থাৎ বাড়তি 10 নম্বর দেওয়ার যে রুল ফ্রেম করেছিল রাজ্য সরকার, সেই পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত আজকে বলেছে তাদের অবজারভেশনে যে তারা কখনোই বলেনি যে ফ্রেশ সিলেকশন মানে নতুন যারা প্রার্থী। এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, এসএসসি সব মামলা ফিরল হাইকোর্টে। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা শুনবে হাইকোর্ট, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে। সব অভিযোগের সুরা হয় হাইকোর্টে যাওয়ার নির্দেশ। নতুন যে বিধি 2025 সালের, সেটা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের, সেই বিধিকে অবৈধ ঘোষণা করুক কলকাতা হাইকোর্ট। এই সংক্রান্ত মামলার মধ্যেই যাবতীয় প্রশ্নের সমাধান হয়ে যাবে বলে শীর্ষ আদালত মনে করছে। কাজেই সুপ্রিম কোর্টে নতুন করে এই মামলা শুনানির কোনো প্রয়োজন নেই। যাবতীয় ইস্যু এখন সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। নতুন যে নিয়ম করা হয়েছে, সেই নিয়মটা আদালতের একবার কনসেপ্ট নিয়ে কি করা যেত না? কেন আদালতের অনুমতি না নিয়ে এই ধরনের একটা রুল তৈরি করা হলো, এই প্রশ্ন করা হয়েছে। এবং যাবতীয় যে বিতর্কগুলো, যে ধরনের পরপর ঘটনা ঘটছে, বিভিন্নভাবে মামলা আসছে, এর জন্য একমাত্র দায়ী এসএসসি আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার এই মন্তব্য ছুড়ে দেন। অর্থাৎ পুরো বিষয়টার মধ্যে আবার একটা কোথাও আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আইনজীবীর একাংশ মনে করছে। এবং 28 তারিখ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কলকাতা হাইকোর্টে এই মামলাগুলি এবার শুনানির জন্য আসবে। তার মধ্যে প্রথম এবং সব থেকে বড় যে পূর্ব অভিজ্ঞতার 10 নম্বর যেটা দেওয়ার কথা রুল অনুযায়ী, এই 10 নম্বর কারা পাবে, কোন সেক্টরের টিচার বা মানুষরা পাবে? কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি পরিষ্কার বলেছেন এই 10 নম্বর পাওয়ার ক্ষেত্রে কিন্তু একাধিক। অনব, 10 নম্বর ব্যাপারটা নিয়ে তোমার কাছে এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, কি বলবেন? সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ তো যারা আবেদনকারী তারা হয়নি, আবেদনকারী তো হাইকোর্টে এসেছিল, হাইকোর্টে শুনানি হচ্ছে, তারাই তো সুপ্রিম কোর্টে গেছে। দেখলেন না ওদের অবস্থানটা এমন যে কপিল সিবাল দাঁড়িয়েছেন, একটা কথা পর্যন্ত বললেন না। এবং পরিষ্কার তো সুপ্রিম কোর্ট বললেন যে কথা আমি প্রথম দিন থেকে বলছি যে 2016-র জন্য 2016-র নিয়ম প্রক্রিয়া করা উচিত ছিল, তোমরা নতুন নিয়ম করবে কেন? জট পাকিয়েছে পরিকল্পনা করে এবং আবার সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করার চেষ্টা করছে। আজকে বরং স্কুল সার্ভিস কমিশনের সব পরিকল্পনা, যেটা ওরা চেষ্টা করেছিল নিজেরা, এবং ওই তথাকথিত নন টেন্টেড ক্যান্ডিডেট তাদের লোক লাগিয়ে রেখে হই করা, সবটাই ব্যর্থ হয়ে গেল তাদের পক্ষে আজকে।